দর্শক, আমরা জানাচ্ছিলাম আপনাদেরকে তাপমাত্রার পরিস্থিতি। এই মুহূর্তে যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, আপনি যশোরে কি অবস্থা দেখছেন? তাপমাত্রার সবশেষ পরিস্থিতি জানাবেন। হ্যাঁ অরিন, আসলে টানা যে তাপপ্রবাহে কিন্তু যশোরের জনজীবন এক প্রকার বিপর্যস্ত হয়ে উঠেছে। অর্থাৎ গরমের সঙ্গে যে তাপমাত্রা বৃদ্ধির যে বিষয়টি, সেটি হলো যে সারাদিন কিন্তু যে রৌদ্রের মধ্যে যারা শ্রমজীবী মানুষ আছেন, যারা কাজের সন্ধানে বের হচ্ছেন, তাদের কিন্তু সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। একই সঙ্গে দিন শেষে রাতও কিন্তু আসলে তীব্র গরমে মানুষের যে বিশেষ করে রাতের ঘুম কিন্তু অনেকের ক্ষেত্রেই কিন্তু বিঘ্নিত হচ্ছে। অর্থাৎ গরমের মধ্যে বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের নিয়ে কিন্তু পরিবারের যারা অভিভাবক আছেন, তারা কিন্তু আসলে খুবই বিপাকে আছেন বলা যায়। এবং সব বয়সী মানুষই কিন্তু এই গরম এবং এই ভাব, সেটির কারণে কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছে। আমি যদি বলি, এই হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে, অর্থাৎ গরমজনিত কারণে কিন্তু অসুস্থতাও বেড়েছে। বিশেষ করে মেডিসিন এবং শিশু ওয়ার্ডে রোগী কিন্তু বাড়ছে। একই সঙ্গে ডায়রিয়া সহ অন্যান্য রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও কিন্তু বাড়ছে। একই সঙ্গে আপনি জানেন যে এখন বড় মৌসুম চলছে। কোনো এলাকায় কিন্তু ধান ঘরে তোলার যে প্রক্রিয়াটি, সেটি শুরু হয়েছে। অর্থাৎ কৃষকের কিন্তু এই রোদের ভিতরে কাজ করতে গিয়ে অনেক জায়গায় আমরা যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে কিন্তু কয়েকজনের ইতিমধ্যে হিটস্ট্রোকে মৃত্যুর খবর আমরা জেনেছি। এবং সব মিলিয়ে যশোরের যে পরিস্থিতি, সেটি কিন্তু যত দিন যাচ্ছে সেটি কিন্তু আরও বাড়ছে। অর্থাৎ গত এক সপ্তাহ ধরে যশোরের যে তাপমাত্রা, সেটি কিন্তু 38 ডিগ্রি থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। এবং এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মানুষকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে এবং রোদ এবং গরম যে বিষয়টি, সেটি এড়িয়ে চলার জন্য বলা হচ্ছে। একই সঙ্গে তরল জাতীয় খাবার খাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। অর্থাৎ এই পরিস্থিতি মোকাবেলার জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি চুয়াডাঙ্গা সহকর্মী সেতুর কাছে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। আপনি যেমনটি বলছিলেন যে যশোর চুয়াডাঙ্গা খুব পার্থক্য কিছু না। চুয়াডাঙ্গাতে কিন্তু যশোরের থেকে খুবই খারাপ অবস্থা। কারণ চুয়াডাঙ্গাতে কিন্তু সবসময় আপনি জানেন যে সবসময় কিন্তু হচ্ছে শীতের সময় শীত এবং গরমের সময় গরম অনুভূতি বেশি হয়। তো আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু আজকে সকালে কিন্তু 31 ডিগ্রি দুঃখিত 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল আবহাওয়া অফিস। এবং এই দুপুর 12টায় কিন্তু 38.2 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তো সেক্ষেত্রে গতকালকের তুলনায় কিন্তু আজকে তাপমাত্রা একটু কম, কিন্তু কম হলে যে খুব কম তা কিন্তু না। উপরের যে হিট, সূর্যের যে তাপ, সেটা কিন্তু মানে কোনোভাবে কম মনে হচ্ছে না। মনে হচ্ছে সে উপর থেকে আগুনের গোলা পড়তেছে আর কি নিচে। আমি আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আজকে হয়তোবা অতি তীব্র তাপদাহ রূপ নেবে না চুয়াডাঙ্গাতে। আজকে হয়তোবা তাপদাহ মানে ওই তীব্র তাপদাহ হয়তোবা রূপ নিতে পারে, এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আমি একটু জানিয়ে রাখি, এই তাপদাহতে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে আছে নিম্ন আয়ের ও খেটে খাওয়া যারা মানুষ আছে তারা। কারণ তারা কিন্তু ওই হচ্ছে একটু রোদ বাড়লে এই 10টা 11টার পর থেকে কিন্তু আর কাজ করতে পারছে না। আমি আবহাওয়া অফিসে কথা বলেছি, আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে, মূলত কিন্তু 10টা 11টার পর থেকে 3টা 4টা পর্যন্তই কিন্তু এই তাপদাহ ভয়ঙ্কর রূপ ধারণ করছে। সেই ক্ষেত্রে এই সময়টাতে যে তারা কাজ করতে পারছে না, এই জন্য তারা কিন্তু নিদারুণ হচ্ছে কষ্টে দিন যাপন করছে। একই সাথে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু গতকাল হচ্ছে চুয়াডাঙ্গাতে কিন্তু দুর্যোগ ব্যবস্থা কমিটির জরুরি সভা হয়েছিল। ওই সবাই কিন্তু এই যে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, যারা কাজ করতে পারছে না, যারা অভাবে আছে, তাদের জন্য হয়তো ত্রাণের ব্যবস্থা করা হবে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হবে গতকাল, এমনটি জানাচ্ছিল আমাদের জেলা প্রশাসক ওই মিটিং থেকে। আমি আরও জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই তীব্র তাপদাহের কারণে কিন্তু আলমডাঙ্গার কিছু এলাকাতে কিন্তু পানির স্তর নিচে নেমে গেছে আর কি। তো সেক্ষেত্রে যেখানে পানির স্তর নিচে নেমে গেছে, সেখানে কিন্তু তাদের একটু দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের।
এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি কুষ্টিয়াতে, সেখানে আছে আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আপনি জানাবেন যে আপনার এলাকার এই তাপদার পরিস্থিতি কি? ধন্যবাদ। সেতু আসলে চুয়াডাঙ্গার মতো কুষ্টিয়ারও জনজীবনে কিন্তু চরম ভোগান্তি নেমে এসেছে এই তীব্র দাবদাহের ফলে। ঘরে বাইরে কোথাও কোনো স্বস্তির খবর নেই। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী যারা খেটে খাওয়া মানুষ, তারা অর্থাৎ রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান চালক এবং যারা কৃষিকাজ করে এবং খামারিরা কিন্তু চরম মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছে। কুষ্টিয়ায় কয়েকদিনের তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে গেছে। তবে আজকের তাপমাত্রা এখন পর্যন্ত, এখন 12টা বাজে, 12টায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। তবে আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিস যেটি আমাদের বলছে যে এই তাপমাত্রা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আরো বাড়বে। অর্থাৎ বলছে গতকাল যে তাপমাত্রা ছিল 40.8 ডিগ্রি সেলসিয়াস, সেটি কিন্তু আজকে ছাড়িয়ে যাবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আসলে প্রকৃতির যে নির্মমতায় কতটা অসহায় হয়ে পড়ছে মানুষ। অর্থাৎ ঘরে বাইরে কোথাও কোনো স্বস্তির খবর নেই। আমার সাথে একজন রিক্সা চালক আছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে এই যে তীব্র গরম পড়ছে, এর মধ্যে আপনাদের বাইরে বের হতে চায়, আয়ের অবস্থা কি আর কি পরিস্থিতি বিরাজ করছে? আমাদের কোনো আয় নাই, রাস্তাঘাটে লোকজন নাই, আমরা ভাত বেনে মরে যাচ্ছে। খুব রোদের তাপ, আমরা খুব কষ্টে আছি। রিক্সা মালিকের যেমনটি শুনছিলেন, আসলে সবার অবস্থাই কিন্তু এই রিক্সা চালকের মতোই। অর্থাৎ যারা শ্রমজীবী মানুষ রয়েছে তাদের কিন্তু আয় কমে গেছে। আর এদিকে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়ায় গত কয়েকদিনের এই তীব্র তাপপ্রবাহের ফলে কিন্তু নদীগুলোর নাব্যতা কমে গেছে, খালবিল শুকিয়ে গেছে, যার ফলে কিন্তু কোনো টিউবওয়েলে পানি উঠতেছে না শহরের, যার ফলে চরম পানির সংকট দেখা দিয়েছে। অর্থাৎ এক প্রকার পানির জন্য কিন্তু শহরবাসী হাহাকার করতেছে। যে কয়টি টিউবওয়েলে পানি উঠছে, দূর দূরান্ত থেকে কিন্তু পানির চাহিদা পূরণ করছে শহরবাসী। এদিকে আমি কুষ্টিয়ার যে হসপিটালগুলো রয়েছে সেখানে আমি খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু প্রতিনিয়তই রোগীর সংখ্যা বাড়ছে। অর্থাৎ তাপজনিত রোগীর সংখ্যা এবং নানা ধরনের রোগবালাই হচ্ছে, কিন্তু শিশু থেকে বৃদ্ধ বয়সী রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে হসপিটালগুলোতে। অর্থাৎ এই তাপ প্রবাহের ফলে কিন্তু জনজীবনে এক প্রকার বিরূপ প্রভাব পড়েছে, যার ফলে কিন্তু কোথাও কোনো স্বস্তির খবর নেই। আর এই যে আবহাওয়া অফিসের যে বার্তা, সেই বার্তায় কিন্তু এখন পর্যন্ত কোনো সুখবর মিলছে না। অর্থাৎ আবহাওয়া অফিস বলছে এই যে তাপমাত্রা, এটি কিন্তু আরো কয়েকদিন বাড়তেই থাকবে, এখন পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে কুষ্টিয়ায় কিন্তু জনজীবন হাঁপিয়ে উঠেছে এই তীব্র দাবদাহ এবং ভাবসা গরমের কারণে। এই ছিল কুষ্টিয়ায় থেকে আমার কাছে তীব্র তাপপ্রবাহের সর্বশেষ খবর। অরিন, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, রাজধানীর বাইরের তীব্র তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।